আজকে আলোচনার কলে পড়ার বৃদ্ধি হবে না। আমার আগে এতক্ষণ পর্যন্ত যিনি এই মাহফিলে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। আমি মনে করি ওয়াজের অনেক দিকে মূল্যবান তাকরীর হয়েছে, মূল্যবান নসিহত হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলি আমাদের জীবনে বড় কল্যাণকর, ওই কথাগুলিকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, হেদায়েতের খাস দরজা আল্লাহ আমাদেরকে দান করে দেন। এই আশায় অল্প সময়ের জন্য মাহফিলে বসিয়া যায়। আমাদের আর মাত্র আধা ঘন্টা সময় মাহফিলে তালিম নসিহত দোয়া তাসবিহ তাহলিল চলবে। 12টার মধ্যে আমরা মাহফিল শেষ করতে চাই। আল্লাহ যেন আমাদের সর্বময় এই পবিত্র ইন্তেজাম, এই মাহফিলের যাবতীয় আলোচনা, নসিহত, তালিম, তারবিয়ত কবুল করে। গুনাহ লয়ে আসছি, বেগুনা মাসুম বানায়া বাড়িতে নে। এই মাহফিলের মধ্যে জীবনের অপরাধ নয় আমরা হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিলে নিরপরাধ বান্দা বলে কবুল আর মঞ্জুর করে। এই মাহফিলের মধ্যে বিভিন্ন প্রকার গুনাহ খাতা লয়া বসছি। আল্লাহ যেন আমরা মাগফিরাতের দরজা দিয়া কবুল করে। আমার বাপজিরা, এতক্ষণ তো অনেক ওয়াজ নসিহত হয়েছে। অল্প সময়, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যারা পড়ছি রে, আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। মাত্র স্বল্প সময় একটু বিশেষ দিকে ইশারা ইঙ্গিত হবে। আমল করতে পারলে বান্দা আল্লাহর ওলি হইয়া যাইবে। এই কথাগুলি যদি আমলে না আসবে, সারা রাত্র মাহফিলে বসা যাবে, জীবনে মাহফিলের কোনো কল্যাণ তকদির নসিব হবে না। আমার বাপজিরা, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। 4টা আমল, 4টা নসিহত, 4টা বিষয়ে যার দিবানিশি, 4টা বিষয়ে যার দিবানিশি আল্লাহর দরবারে মানুষটা জীবনটাকে মিশায় ওই 4টা বিষয়ে কায়েম হয়ে যাবে, 4টা বিষয়ের আমলি হয়ে যাবে, 4টা বিষয়কে জীবন দিয়ে আঁকড়ে ধরবে। এই মানুষটার জীবনে যত গুনাহ থাক, ওই দিন থেকে গুনাহগুলি পাক সাফ পবিত্র হইয়া কলবটা তাসকে নুফুসের সকল ফয়েজ প্রাপ্ত হইয়া বান্দাটা আমার আল্লাহর ওলিউল্লাহ হইয়া যায়। আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। আল্লাহর ওলি যদি হইতে চাও, 1 নম্বরে বান্দার আমল হবে কিল্লাতুল কালাম। ওই মানুষটা কথা বলবে কম, কথা বেশি হবে না। কেননা বাবাজি না, আমার যে ব্যক্তি অধিক কথা বলে, ওই ব্যক্তির জীবনে অধিক ত্রুটি হয়। যে ব্যক্তির জীবনে অধিক ত্রুটি হয়, তার জীবনে হায়া শরম অল্প হয়। যার জীবনে হায়া শরম অল্প হয়, তার জীবনে পরহেজগারি কম হয়। যার জীবনে পরহেজগারি কম হয়, তার কলবটা মরিয়া যায়। বাপজি রে, ও আল্লাহর জাকিরিন বান্দারা, জবানটারে যদি আল্লাহর দরবারে তুমি আল্লাহর আমানতের মধ্যে আল্লাহর কাছে মিশাইয়া দিতে না পারো,
এই জবান দিয়া জাহান্নাম কুড়ায় নেওয়া, জাহান্নাম হাসিল করা ছাড়া আর কোনো গতি থাকবে না। মনে রাখতে হবে নবী আদম আলাইহিস সালাম এই জবান দিয়া, এই জিহ্বা দিয়া তিনি কন্দম খাইলেন, আল্লাহরে হারাইলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহরে হারাইয়া আমার আল্লাহর দরবারে জান্নাতে বৈশা বৈশা কাঁদে, জান্নাতের বিভিন্ন গাছের কাছে দৌড়ান। দেহ থেকে যখন জান্নাতি পোশাক গুলি খুলে পড়ে যায়, নবী আদম আলাইহিস সালাম একটু ডিস্টার্বই করবে। চলুন আমরা একটু ক্যাম্প করি, ক্যাম্পে করে দোয়া হবে ইনশাআল্লাহ। যে যেখানে আসছি আমরা মহব্বতের ক্যাম্প করি, রাস্তাঘাটে যে যেখানে আসছি আমরা মাহফিলে বসে যাই, অল্প সময়ে দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাহিরে আর আওয়াজ আমরা না করি, হ্যাঁ বাহিরে আমরা আওয়াজ না করি, মাহফিলের প্যান্ডেলে বসে। ইয়া রাহিল আলামিন বিকাফি হাইয়াতি আলা বিলাদিনাল আযীম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু যাদা মুহাম্মাদান তাযীমা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী সাকিয়া কাফিয়াত বোঝা দাও, শরাবে উলফাত পিলা দাও। খালি হে মেরা পায়মানা, বেকুল হয় দিলে দেওয়ানা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী হাশর में हमको बचाना, अपनी दामन में छुपाना। अब कौसर हमको पिलाना, बेकुल है दिले देवाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। इस्लाम की तशरीफ मदीना, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा की तारीफ मदीना। या नबी
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আমার বাবাজিরা, পর্দার আমার মায়েরা, অল্প সময়ের মধ্যে তো হয়ে যাবে। সুতরাং আর আলোচনার কলেবর বৃদ্ধি করতে চাই না। আপনারা যারা সন্ধ্যা থেকে আজকের মাহফিলে বসা, এত সময় ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে বসে রয়েছে, আল্লাহ যেন আজকার বসা আজকার মাহফিল আমার আল্লাহ বেলায়েতের মাহফিল বলে কবুল মঞ্জুর করেন। আমার আল্লাহর মহানৈকট্যের মাহফিল বানায়া দেন। আমার বাজিরা, আল্লাহর ওলি যদি বান্দা হইতে চায়, কিতাব প্রমাণ করে চারটা বিষয়ের আমল ওই বান্দার জীবনে থাকতে হবে। একটা হলো কিল্লাতুল কালাম, 1 নম্বরে কিল্লাতুল কালাম, 2 নম্বরে কিল্লাতুত তাআম, 3 নম্বরে কিল্লাতুল মানাম, 4 নম্বরে কিল্লাতুল মাশরাতি মাল আওয়াম। এই চারটা আমল যার মধ্যে চলে আসবে, যদিও দুনিয়ার কোটি কোটি মানুষের মধ্যে বান্দারা থাকবে, দুনিয়ার সাধারণ মানুষগুলির মধ্যে চলাফেরা উঠা বসা করবে, ভাবছি এই মানুষটা আস্তে করে সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে। এই অসাধারণ মানুষটা আমার আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধুটা আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যাবে। সুতরাং 4টি বিষয়ের আমল যেই বান্দার জীবনে আসবে, সময় তো সংক্ষিপ্ত, সুতরাং আমি অল্প সময়ে শুধু প্রথমটার ইশারা দিয়ে যাই। 1 নম্বরে কিল্লাতুল কালাম। বান্দা যদি আল্লাহর ওলি হইতে চায়, তাইলে প্রথম নম্বরে তার শর্ত হলো ওই মানুষটা জীবনে কথা বলবে একেবারে কম। কথা কি বলতে হবে? কম বলতে হবে। যেই মানুষের জীবনে কথা বেশি, বোঝা গেল কথাটার মধ্যে বিভিন্ন জায়গায় অনেক ত্রুটি হবে। সুতরাং কিতাবে মুনাব্বিহাত শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি অধিক কথা বলে তার অধিক ত্রুটি হয়, যার অধিক ত্রুটি হয় তার হায়া শরম অল্প হয়, যার হায়া শরম অল্প হয় তার পরহেজগারি কম হয়, যার পরহেজগারি কম হয় তার কলবটা মরিয়া যায়, তার কাল কি হয়ে যায়? মরিয়া যায়। এই কালবের মধ্যে আমার আল্লাহর আর কোন সম্পর্ক থাকে না। বাবাজিরা আমার, শুধু কলব যদি জিন্দা রাখতে হয়, তাহলে কথা কি কম হবে না বেশি হবে? আরো জোরে বলি, কম হবে না বেশি হবে? একটা বিষয় একটু খেয়াল করেন, বেশি ওয়াজ লাগতো না। এখানে 4টা বিষয় বলছি, 4টা একসঙ্গে থাকলে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। তো 4টার একটা সম্পর্কে আমি একটু ইশারা দিয়ে যাই অল্প সময়, কারণ মাগরিব থেকে অনেক ওয়াজ হয়েছে, আমি সেই দিকে গেলাম না, অল্প সময় ইশারা দেয়। আমার বাপজিরা, এই যে বলছে কথা বলতে হবে কম, আল্লাহর ওলি যদি হইতে চাও, আল্লাহর দরবারে ইমানদার মুহসিন বান্দা হইতে চাও, আল্লাহর দরবারে তুমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ তাবেদার আত্মসমর্পণকারী বান্দা হিসেবে নামটা লিখতে চাও, তাইলে ওই মানুষের প্রথম নাম্বার আমল হবে, কর্ম হবে, কথা হবে কম। এই জবান দিয়ে কথা কম বলবে। জবান এমন একটা জিনিস, নবী আমার ফরমান, লিসানুকাল জান্নাহ ওয়া লিসানুকান নার। উম্মত রে, ও আমার উম্মতেরা শুনিয়া লও, জবানটাই তোমার জান্নাত আর জবানটাই তোমার জীবনের জাহান্নাম। ও
জবানকে যারা হেফাজত করলো, জবানকে যারা নিয়ন্ত্রণে নিয়ে আসলো, জবানটা থেকে বেহুদা কথাবার্তা এগুলি দূরে সরাইয়া দিল, এই জবানকে যারা আল্লাহর মহব্বতে জবানের মধ্যে পরহেজগারি নিয়ে আসলো, তাকওয়া নিয়ে আসলো, নবী আমার ফরমান, যেই ব্যক্তি জবানের হেফাজত করলো আমি তার জান্নাতের হেফাজতকারী হয়ে যাই। যেই ব্যক্তিটা জবানের জামিনদার হইল ওই মানুষটারে জানায় দাও আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুতরাং জবান যে কি জিনিস অল্প সময় একটু বুঝতে হবে। আমার বাপজির এই জবান দিয়া, এই জিহ্বা দিয়া নবী আদম আলাইহিস সালাম গন্ধম খাইলো। এই গন্ধমের বদনামে, গন্ধম খাওয়ার কারণে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, একাধারে 300 মতান্তরে 350 বছর মাথারা নিচের দিকে দিয়া এই জবানটার মধ্যে খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়ে পাহাড়ে জঙ্গলার মধ্যে, শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে, আরাফার ময়দানের মধ্যে মাথাটা নিচেও করে শ্রীলঙ্কা থেকে আরাফার জমিনের দিকে 2500 বার নবী আদম আলাইহিস সালাম আসা যাওয়া করলেন। মাথাটাকে নিচে দিয়া বছরের পর বছর হাঁটেন আর চিৎকার করে করে জবান দিয়া কাঁদেন। রাত হয়ে যায়, দিন গড়ায় আসে, লাইট নাই, টর্চ লাইট নাই, একটা ইলেকট্রিসিটির লাইটের ব্যবস্থা নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। সারা রাত্র মরুভূমির মধ্যে, বালির মধ্যে, কোন সময় জঙ্গলের কিনারে, কোন সময় পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কাঁদেন। কাঁদতে 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 নবী আদম আলাইহিস সালামের চোখের পানিতে এমন এক ঝর্ণা হয়ে যাইতো, পানি মরুভূমির উপর দিয়া গড়ায় গড়ায় ছুটতো। জঙ্গলের পাখিরা আইসা মনে করতো এখানে বুঝি একটা বিশাল ঝর্ণা, আল্লাহর কুদরতি ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে। পাখি বলি প্রাণ ভরে ওই ঝর্ণার পানি পান করতো। এর মধ্যে কয়েকটা পাখি আদমকে চিনে ফেলতো। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে একটা পাখি আরেকটা পাখির কাছে বলতো, রে জঙ্গলার পাখিরা, আদমের চোখের পানি বড় মিঠা। এক পাখি আরেক পাখির এই কথা বলতো। আদম আলাইহিস সালাম জানেন চোখের পানি একটু লবণাক্ত, চোখের পানি লবণাক্তের স্বাদ হারায় মিঠা মিষ্টান্ন হয়ে গেল। এই কথাটা শুনলে আদমের অন্তর পর্যন্ত দূর দূর করে পড়তো, আল্লাহ আমার চোখের পানি তার বৈশিষ্ট্য হারায় ফেলছে। জঙ্গলার পাখিরা পর্যন্ত আমারই ধিক্কার দেয়, আদম রে তোর চোখের পানি বড় মিঠা। ও মেহেরবান আল্লাহ, চোখের পানির বৈশিষ্ট্য পর্যন্ত আমার চোখ থেকে হারায় গেছে। চোখের পানি হয় নোনতা, চোখের পানি হয় লবণাক্ত, কিন্তু সেই চোখের পানি হয়ে গেছে মিষ্টান্ন। জঙ্গলা পাখিরা আমারে ধিক্কার দেয়। এক পাখি আরেক পাখির সঙ্গে বলে, আদম রে, ও জঙ্গলার পাখিরা শোন, আদমের চোখের পানি বড় মিঠা। আল্লাহ, আমি আমার জীবনের বৈশিষ্ট্য পর্যন্ত হারাইয়া ফেলছি, না জানি তোমার মনে কেমন আঘাত দিছি। ও আল্লাহ, জঙ্গলার পাখি পর্যন্ত আমারে তিরস্কার দেয়, জঙ্গলার পাখি পর্যন্ত আমারে এইভাবে এক পাখি আরেক পাখির নিয়ে চোখের পানি পান করে, আমার চোখের পানি নিয়ে গল্প করে, পানি বড় মিঠা, পান করতে বড় মজা লাগে। আল্লাহ, তোমার কুদরতে পায়ে পড়ি, না জানি কেমন চোখের পানি ফেললে তোমার অন্তরে আদমের জন্য মাগফিরাতের জোয়ার জারি হয়ে যাবে। আল্লাহ, আদম চোখের পানি ছেড়ে মাথা নিচের দিকে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদেন। একদিন দুই দিন নয়, নবী আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত আরাফার ময়দানে, শ্রীলঙ্কার দ্বীপে, এই রাস্তার মধ্যে, পাহাড়ের কিনারে, পাহাড়ের পাদদেশে এইভাবে আদম 350 বছর কাঁদলেন। শেষ পর্যন্ত আমার নবীর নাম ধরে ডাক দিলে, ওই নামের উসিলা লইলে আমার আল্লাহর 99টা মায়ার সাগরের মধ্যে জোশ উঠে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের
একটা দুইটা নয়, 99টা মায়ার সাগরের মধ্যে আদম আলাইহিস সালামকে ক্ষমা করার জন্য আল্লাহর মহব্বতের জোয়ার জারি হয়ে যায়। আমার বাপজিরা, এবার আমি বলতে চাই, 300 বছর মতান্তরে 350 বছর কাঁদলেন, গন্ধম খাইলেন একবার, আর কাঁদলেন 350 বছর। নবী আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত এই জবানের মধ্যে দুনিয়ার যাবতীয় খানা পিনাকে হারাম করে দিলেন। ডাক দিয়া বলেন, জবানের ও আমার জিহ্বা, যেই গন্ধম খাওয়ার কারণে তুই আল্লাহরে হারাইছ, যেই গন্ধম খাওয়ার কারণে আমার আল্লাহ তোর প্রতি এত রাগ হয়ে গেল, জান্নাতের পোশাকগুলি খুলে পড়ে যায়। আল্লাহ ঘোষণা করে কই, ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে নামিয়া যাও, জান্নাতে থাকার আর কোনো অধিকার নাই। আমার সীমা লঙ্ঘনকারীদের জন্য জান্নাত না, সীমা লঙ্ঘন করে ফেলেছো, আমার জান্নাতে আর থাকার কোনো তোমার ক্ষমতা নাই। এই কথা বলে আল্লাহ পাকের পবিত্র জান্নাত থেকে জমিনের মধ্যে নামায়া দিলে জান্নাত হারাইলাম, জান্নাতের পোশাক হারাইলাম, আল্লাহর মহব্বত হারাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করলাম। এ জবান, যেই গন্ধম খাওয়ার কারণে মালিক হারাইলি, জান্নাত হারাইলি, আমার মালিকের সন্তুষ্টি হারাইলি, জান্নাত থেকে বের হয়ে আসলি, আজকে তোরে আমি ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত এই জবান দিয়ে তওবা করে এই জবান দিয়ে জিকির করে, তওবা করে, কান্না করে, যতদিন পর্যন্ত মালিককে রাজি করতে না পারবি, তুই জবানের জন্য যাবতীয় যত খাবার দাবার আছে, আমি আদম তুই জিহ্বার জন্য সমস্ত খাবার হারাম করে দিলাম। সব খাবার দাবার হারাম করে দিয়ে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মাথাটা নিচের দিকে দিয়া এইভাবে কান্না, ও আমার বাবাজিরা, কাঁদতে 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 চোখের পানিতে ঝরনা হয়ে যায়। মরুভূমির উপরে দিয়া পানি গড়ায় 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 একদিক থেকে আরেক দিকে যাইতে লাগলো। নবী আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর দরবারে কাঁদলে, সমস্ত খাবার দাবার জবান থেকে হারাম করে দিলে, 4টা শর্ত দিলেন। রে আদম, ও আদমের দেহ শোন, জান্নাতের মধ্যে কত আরামে ছিলি, আল্লাহ তোর এত আরাম, এত স্বাচ্ছন্দ্য, এত এত নিয়ামত জান্নাতে দান করে দিল, কিন্তু রাখতে পারলি না, মালিকের অবাধ্যতা সীমা লঙ্ঘন করে। এই জন্য আজকাল থেকে তুই আদমের দেহের মধ্যে কোন বিশ্রাম গ্রহণ করা, কোন আরাম গ্রহণ করা, কোন নিদ্রা গ্রহণ করা আমি আদমের দেহের জন্য হারাম করে দিলাম। সমস্ত নিদ্রা 350 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য আদম ঘুমায় নাই, সমস্ত আরামকে হারাম করে দিলে। এবং ডাক দিয়ে বলে, আসামির সবসময়, আসামির মাথা কখনো উঁচু থাকে না। আসামি যখনই কোন মামলা মোকদ্দমা নিয়ে কোন কোর্টের মধ্যে হাকিম মুন্সিফের দরবারে হাজির হয়, আসামি হাতটাকে উঁচু করে, মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। সুতরাং তুমি জগতের মালিক, কুল জাহানের মালিকের কাছে অপরাধী হয়ে গেছো, সুতরাং তার জগতের মধ্যে থাইকে আর মাথা উঁচু করে চলার কোনো ক্ষমতা তোর নাই। এই বলে আদম মাথাটাকে নিচু করে দিলেন। 350 বছরের মধ্যে একবার মাথাটা উঁচু করে আর দাঁড়ায় না। যদিও হাঁটছে, যদিও বসছে, কিন্তু মাথা নিচু করে করে অপরাধীর হালাতে সবসময় আল্লাহর কাছে নীত হয়ে থাকতো। আর না জানি কোন সময় মালিক আবার কোন পানিশমেন্ট, শাস্তির ব্যবস্থা করে ভয়ে জড়সড় হয়ে থাকতো। আদম আলাইহিস সালাম এইভাবে মাথাটাকে নিচু করে তিনি সারাক্ষণ আল্লাহর দরবারে অপরাধীর আসামির হালাতে তওবার মধ্যে তিনি গড়ায় গড়ায় কাঁদতেন। আর আমরা চুরি তো চুরি, আবার সিনাজুরি, ঠিক না? ঠিক। আদমের চরিত্র আমার মধ্যে আছে। দিবা নিশি, সকালের গুণা, বিকালের গুণা, দুপুরের গুণা, রাত্রের গুণা, গুনার কোনো পারাপার নাই। কিন্তু আমার থেকে বড় যখন আমারে আপনারে জিজ্ঞেস করা হয়, বাবারে মনে হয় যে কোনো গুণাই নাই। এইভাবে আপনারা শির উঁচু করে, আমরা শির উঁচু করে জমিনের মধ্যে অহংকার, দর্প, বিভিন্ন প্রকার এই দুনিয়ার বিষয়ে, বিভিন্ন বিষয়ে এমন ভাবে দম্ভ দর্পের মধ্যে থাকি, মনে হয় আমার জীবনে কোনো গুণাই
নাই। সুতরাং বাবা আদমের চরিত্র কি ছিল আর আমাদের চরিত্র কি? অপরাধীর ভাষা হলো একবার নিজেকে নীত করে দেয়া, মাথা নত করে দিলাম তোমার চরণ ধুলার পরে, মাথা নত করে দিলাম তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে, আমার যেন না করি প্রচার আমার জীবন মাঝে, আল্লাহ আমার যেন না করি প্রচার আমার জীবন মাঝে, শুধু তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার সকল কাজে, শুধু তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবন মাঝে, এই মাথা নত করে দিলাম তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আল্লাহ তোমার পবিত্র কুদরতের চরণ মাথায় মাথা আমি ঠেকায় দিলাম, সকল অহংকার সব চূর্ণ বিচূর্ণ করে দাও, আমার জীবন থেকে তুমি সব ভেঙে চুরমার করে দাও, সারাক্ষণ শুধু মাথা নত করে তোমার মধ্যে বিলীন হয়ে থাকতে পারি, এই তৌফিক মাথা থেকে পা পর্যন্ত আমার সারা দেহের মধ্যে ঢাইলা দাও। কি ছিল বাবা আদমের কথা আর আমাদের আখলাক কি? আমাদের এই জন্য এক বাক্যে এক কথায় প্রকাশ, চুরি তো চুরি, আবার সিনাতুরি বাগদারা, আমরা গুনাহ তো করি, আমার মনে হয় যে আমার চাইতে ভালো, আমার চাইতে নিরপরাধ মানুষ জগতে আর কেউ নাই। আমার আচারে আমার আখলাকে বোঝা যায়। এইটা দিয়ে প্রমাণ হয়ে গেল গুনাহগারের লক্ষণ হলো অহংকার করা। শয়তান ইবাদত ছিল, এলেমও ছিল, কিন্তু ধ্বংস হয়ে গেল অহংকারের কারণে। নবীর সঙ্গে বেয়াদবি, নিজের বড় মনে করছে, অহংকার, চুরি তো করছে, নবীর সঙ্গে বেয়াদবি করছে, আবার সিনা চুরি, এক তো সেজদা দিল না, তাজিম করলো না, মানলো না, আবার আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। এই আমি উত্তম নিজের ভালো মনে করে, এটা কার স্বভাব? সবাই বলি এটা কার স্বভাব? আর আমার চাইতে গুনাহগার কেউ নাই, মাথা নত করে দাও, আমার চাইতে অপরাধী কেউ নাই, এটা কার স্বভাব? নবী আদমের স্বভাব। এটা হলো আল্লাহর নবী আদম আলাইহিস সালামের স্বভাব, যে আমার চাইতে অপরাধী জগতের কেউ নাই। এটা হলো নবীদের ওলিদের স্বভাব। আর গুনাহগার অপরাধীর স্বভাব হলো হামসে ডাঙ্গর কোন হে, আমার চাইতে বড় আর কেউ নাই। তাইলে বাবাজিরা আমার, আমরা কি শয়তানের স্বভাব নিব না আদমের স্বভাব নিব? বাবাজিরা আমার, এই স্বভাব যদি আপনার মধ্যে চলে আসে, একদিন সারা জীবনের গুনাহ মাফ হইয়া এই জগতে থাকতে আপনি আপনার ওলিউল্লাহ হয়ে যাবেন, যদি বাবা আদমের স্বভাব আমাদের মধ্যে চলে আসে। কিন্তু এই স্বভাব তোমরা হারাই লেছি, এমন নাই আমাদের। আর আমরা মনে করি কি রং রঙের ওয়াজ করলে বুঝে অনেক ওয়াজ হয়েছে। এখানে সবচাইতে আমাদের ভুল চিন্তাধারা। সারাদিন যদি রাত্র যদি মাহফিলে অনেক কালাম সামাগাম অনেক কিছু দিয়ে কথা হইলো, মনে করছে আজকে একটা ওয়াজ হয়েছে, কিন্তু মূলত যে 4-5 ঘন্টা গেল আমি যে কিছুই নিতে পারলাম না, শিখলাম না, এটা আমার খবরই নাই। হিসাব কিতাব দেখুন 0 = 0, এই বিষয়ে খবর আমাদের নাই। এটা আমি একটা কথাই বলছি, 4টা বিষয় একসঙ্গে হইলে মানুষটা ওলি হয়ে যায়। একটা কথার ব্যাখ্যায় আমার শেষ হচ্ছে না। 1 নাম্বার হলো কিল্লাতুল কালাম, কথা কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? আমার বাপজিরা, নবী আদম আলাইহিস সালাম এই জবান দিয়ে গন্ধম খাইলেন, এরপরের থেকে 350 বছর জীবন সব খানাকে হারাম করে দিলেন। যেই জবানে গন্ধম খাইয়া, যেই জিহ্বা দিয়ে গন্ধম খায়া সীমা লঙ্ঘন করে আল্লাহর হারাইলি, তুই হয়তো মারা যাবি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে, তুই আদমের জন্য, আদম তোমার জবানের জন্য যদি কিয়ামত হয়ে যায়, সকল মালিকের সৃষ্টি করা রিজিক, মালিকের সৃষ্টি করা খাবার দাবার, ওই মালিকের সঙ্গে সীমা লঙ্ঘন হয়ে গেল, নাফরমানি হয়ে গেল। সুতরাং ওই মালিকের তৈরি করা কোন খাবার দাবার, ওই রিজিক তো জিহ্বার জন্য হারাম করে দিলাম। মালিক অসন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং মালিকের তৈরি করা, সৃষ্টি করা কোন রিজিক আর তুই আদমের মুখে লইতে পারিস না, কারণ এই মালিককে তুই কষ্ট দিয়ে ফেলেছস। মালিকের অবাধ্যতা হয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে। মালিক বলে দিয়েছে এই গাছের কাছে যাইস না, এই গাছের ফল খাইস না, কিন্তু এখন তাই করে ফেললি, এই গাছের গন্ধম, এই ফল খেয়ে ফেললি। সুতরাং মালিকের কথার অবাধ্য হয়ে গেছে। সুতরাং মালিকের তৈরি করা আর কোন খাবার দাবার খাওয়া তোর জন্য হারাম হয়ে গেছে। বাবাজিরা আমার, এই যে শুধুমাত্র গন্ধম
আর আল্লাহ বলছে সুদ খাইস না, ঘুষ খাইস না, মানুষ ঠকাইস না, এরপরে কোন হারাম খাবার, মানুষের উপরে কোন চুগলখড়ি, মিথ্যা, এরকম কোনটা করিস না। কিন্তু আদম জীবনে একটা মাত্র গন্ধমের কারণে যদি 350 বছর সব খাবার বন্ধ করে দিতে পারে, আর আমরা সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, ওজনে কম দিয়া এই হারাম উপার্জন করছি, হারাম উপার্জন খাবার গুনাহ, কত রঙের গুনাহ যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকালে আছে। আমরা জীবনে একদিনও কি আদমের এই সুন্নত পালন করছি? আজকে এতই গুনাহ হইল, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব খাবার হারাম, আজকে শুধু তওবা ছাড়া এই জবানকে একটা মুহূর্ত আর দুনিয়াবি কোনো কাজের মধ্যে, দুনিয়াবি কোনো খাবার দাবার, আয়েশ বিলাসের মধ্যে এই জবানকে আমি যাইতে দিব না। আজকে সারাদিন শুধু এই জবানে তওবা চলবে। 350 বছর পরের কথা, জীবনে একদিনও কি এইভাবে একবারের তওবা, একটা দিন রাতের তওবাও কি পালন করছি? সুতরাং বাবা ছিল কোন দিকে, আমরা সন্তান আছি কোন দিকে? আবার আমি মনে মনে ভাবি আমি ওলি নাকি, আমি ওলি নাকি? তা আমি যে ওলির কাছেও কোনো আমল আমার মধ্যে নাই, দাঁড়িয়ে কাছেও আমার বাবার সঙ্গে আমার কোনো আমলের মিল নাই। বাবা আদম, আমি তার সন্তান, কিন্তু বাবার সঙ্গে সন্তানের বিন্দু পরিমাণ আখলাকের কোনো মিল নাই। এরপরে বাবারে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদতে কাঁদতে, কান্নার পরে যখন আমার নবীর নাম নিয়ে ডাক দিলেন, আল্লাহর 99টা মায়ার সাগরের মধ্যে জোশ উঠে যায়। আমার আল্লাহ একটা দুইটা নয়, 99টা মায়ার নজর দিয়া, মায়ার নজর দিয়া আরবের জমিনে আমার আদমের দিকে তাকাইলে, 99টা মায়ার নজর একসঙ্গে আদমের বরাবর করে দিলেন। আমার আল্লাহ 99টা মায়ার নজর দিয়া রহমতের সবগুলি দরজা খুইলা আদমরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে ডাক দিয়া বলেন, এতদিন শুধু তুমি ছিলা আদম, এতদিন ছিলা তুমি খলিফাতুল্লাহ, আজকাল থেকে হয়ে গেল আদম সফিউল্লাহ, এই পৃথিবীর প্রথম সুফি, যার কলবটা পাক সাফ পবিত্র নূরে গুলজার হয়ে গেছে, কান্নায় চির পবিত্র চির মুক্ত হয়ে গেছে। আজকাল থেকে হয়ে গেলে শুধু আদম না, আদম সফিউল্লাহ, যারা এই জীবনে জিহ্বাটাকে সংযত করলো, জিহ্বাটাকে সংযম করলো, সকল হারাম থেকে পরহেজ করলো, বেহুদা কথা থেকে পরহেজ করলো। আদম তুমি জানিয়ে নাও, এই জিহ্বা দিয়ে যারা মিথ্যা বলে নাই, জিহ্বা দিয়ে যারা গীবত করে নাই, জিহ্বা দিয়ে যারা মানুষকে ঠকায় নাই, জিহ্বা দিয়ে যারা মিথ্যা ওয়াদা করে নাই, জিহ্বা দিয়ে যারা ওয়াদার খেলাফ করে নাই, জিহ্বা দিয়ে যেই মানুষ মানুষের নামে কিছু গুলখড়ি করে নাই, জিহ্বা দিয়ে যেই মানুষ গীবত করে নাই, জিহ্বা দিয়ে কোনো হারাম খানা, সুদ গুণ অথবা হারাম কোনো উপার্জন জিহ্বার মধ্যে, মুখের মধ্যে লয় নাই, এই জিহ্বা দিয়ে সমস্ত হারামকে তরক করে যেই ব্যক্তি জিহ্বার মধ্যে তওবা নিয়ে আসলো, জিকির নিয়ে আসলো, বেহুদা গল্প গুজবকে হারাম করে দিল, বেশি বেশি জিকির আর নবীর দরুদ নিয়ে আসলো, এই জিহ্বার মধ্যে যারা আমি আল্লাহর জিকির জারি করে দিল, কথা কম, কথা বন্ধ করে দিল, এইভাবে জিহ্বাতে শ্বাসটা টানতে আল্লাহ, শ্বাসটা নিতে আল্লাহ, ছাড়তে আল্লাহ, দুনিয়ার সব বাক্য কম, সব কথা কম করে শ্বাসটা ছাড়তে, শ্বাসটা নিতে, শ্বাসটা টানতে, শ্বাসটা নিতে আল্লাহ নামের জিকিরে জিহ্বাটাকে মশগুল করে দিল। আদম 350 বছরের কান্নায় এই জিহ্বা দিয়া তওবায় আমি আল্লাহর জিকিরে তুমি হয়ে গেল সফিউল্লাহ। তোমার সন্তানেরা যারা এই জিকিরের মধ্যে, তওবার মধ্যে, মুরাকামার মধ্যে, নবীর দুরূদের মধ্যে, আমলের মধ্যে জিহ্বাটা মিশিয়ে দিবে, হারাম থেকে পরহেজ করবে, বেহুদা কথা থেকে পরহেজ করবে, যাও আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমারে বানাইলাম সফিউল্লাহ, আর তোমার সন্তান গুলিরে, ওই সকল আমলি উম্মত গুলিরে, বান্দা গুলিরে আমি আল্লাহ বানাইতে থাকবো, আমি আল্লাহর ওলিউল্লাহ। সুবহানাল্লাহ, তোমারে বানাইলাম সফিউল্লাহ, আর তোমার সন্তান গুলিরে বানাই দিব ওলিউল্লাহ। সুতরাং জিহ্বার মধ্যে যত বেহুদা কথা আছে সব কম হবে,
সব কিছুকে হারাম করে দিবেন। এই জিহ্বার মধ্যে যারা জিকির নিয়ে আসবে, তওবা নিয়ে আসবে, নবীর দরুদ নিয়ে আসবে, শ্বাসটা ছাড়তে আল্লাহ, টানতে আল্লাহ, এই নামের পাঁচের আমল শুরু করবে, এই জিহ্বা দিয়া গীবত করা, মিথ্যা বলা, পরনিন্দা করা, চুগলখড়ি করা সব কিছু হারাম করে দিলে, বেশি কথাকে হারাম করে দিলে, হারাম খাবার গুলিরে, হারাম উপার্জন গুলিরে এই জিহ্বা দিয়া খাবার গ্রহণ করা, এইভাবে সব হারাম করে দিয়ে হালালের মধ্যে মিশাইয়া দিল, জিকিরের মধ্যে মিশাইয়া দিল, দরুদের মধ্যে মিশাইয়া দিল, তওবার মধ্যে মিশাইয়া দিল। আমার নবী যে বলছেন, উম্মতেরা রে, লিসানুকান নার, এই জিহ্বাই তোমার জাহান্নাম, অসভ্য ব্যবহারে জিহ্বা তোমার টাইনা লইয়া জাহান্নামে ছুটবে, আর সৎ ব্যবহারে, জিকিরে, আজকারে, তালিমে, আমলে, তওবায় এই জিহ্বাই তোমারে 8টা জান্নাতের অধিবাসী বানায়। সুবহানাল্লাহ। জিহ্বাই তোমার জাহান্নাম, জিহ্বাই তোমার জান্নাত। তাইলে এই জিহ্বারে হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এমনও জিহ্বার কথা আছে, মানুষ বলতে বললো কি আমার কলিজাটা ভেঙে গেছে। আবার এই জিহ্বার এমন কথা আছে, তোমার এমন সুন্দর ব্যবহার, আমার কলিজাটা জোড়াই নিচ্ছে। ঠিক না বে ঠিক? তো ব্যবহার, এই জন্য বলছে কথা যদিও বর্ষা নয়, বললম বর্ষা, কথা যদিও বর্ষা নয়, বর্ষার চেয়ে বেশি আঘাতকারী। জিহ্বা যদিও তলোয়ার নয়, তলোয়ারের চেয়ে বেশি ক্ষুরদার। এমন জিনিস, এই জিহ্বা দিয়ে একটা কবুল কইলে এটার যে দাম কত! অচেনা অজানা একটা পরিবার, এক দেশের মেয়ে আরেক দেশের ছেলে, একজন আপনজনের চিরদিনের বন্ধু হয়ে যায়। ঠিক না বেঠিক? আবার এই জিহ্বা দিয়ে অন্তত 1, 2 বার 3 বার বলে তো পাই নেই, যদি তালাক বলে দেয়, তাইলে একটা জানা, একদম জানা বন্ধুত্বের, আপন বন্ধুত্বের মিল বন্ধু ছিন্ন হয়ে এতদিনে একটা পরিবার ধ্বংস হইয়া সঙ্গে সঙ্গে গোটা পরিবার একজন আরেকজন থেকে ছিন্ন হয়ে যায়। শুধু এই জিহ্বা দিয়ে, কবুল দিয়া অজানা মানুষটা আপন হয়ে যায়, আর এই জিহ্বা দিয়ে এই তালাক দিয়া জানা চেনা মানুষটা চিরদিনের বন্ধন ছিন্ন হয়ে যায়। তো এই জিহ্বার কথার দামটা কি দেখছেন? এটার পাওয়ার কি? এটাকে একটা কবুল দিয়ে এত ভাবে একটা বন্ধুত্বের বন্ধন অজানা অচেনা মানুষের সঙ্গে এটা শুরু করে দেয়। আবার জিহ্বা দিয়ে কবুল চেনা জানা মানুষটার জীবনের দূর বানায় দেয়। তাইলে কথা কি সাধারণ জিনিস মনে করছে? এই জন্য বলছে জিহ্বা যদিও তলোয়ার নয়, তলোয়ারের চেয়ে বেশি ক্ষুরদার। এটা এমন ভাবে পারে, এটাকে সদ্ব্যবহার করলে একদম আরশের মালিক আল্লাহর আপন বানায় দেয়। দুনিয়ার মানুষ তো স্ত্রী পুত্রে যার সঙ্গে বিয়ে হয়েছে তারা তো বানাই, এবং এই জিহ্বার জিকির, আজকাল তালিম, সদ্ব্যবহার থাকলে আরশের মালিক পর্যন্ত তোমার বন্ধু, তোমারে বানায় তার অলিউল্লাহ। ঠিক না বে ঠিক? আবার এই জিহ্বার অসদ্ব্যবহার, এই জিহ্বার মধ্যে যদি আমল, তালিম, তওবা, তাসবিহ না থাকে, মিথ্যা, গীবত, পরনিন্দা, চুগলখড়িতা, বেশি কথা, বেহুদা কথা, আড্ডা, যত নাফরমানি আছে, এই জিহ্বাই তোমার একদম মালিক থেকে ছিন্ন করে, তালিম, তওবা থেকে ছিন্ন করে, জান্নাতগুলি থেকে ছিন্ন করে, এই জিহ্বাই তোমার জাহান্নামের কীট বানায়। সুতরাং এই জিহ্বার সদ্ব্যবহার করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মন ভরে বলে চাই কি চাই না? সুতরাং বাপজিরা আমার, 4টা বিষয়। একটা হলো, প্রথম নাম্বারটা আমি এতক্ষণ বললাম যে কিল্লাতুল কালাম, ওলি হইতে হইলে কথা কম বলতে হবে। কি করতে হবে? কথা কম বলতে হবে। একটার ব্যাখ্যা আমি এতক্ষণ করলাম যে কথা কম বলতে হবে, তাই আমার 1 ঘন্টা চলে গেছে। 11টা থেকে 11:59 বাজে এখন। আল্লাহু আকবার, কোন সময় যে সময় গেল। বাকি 3টারও রয়ে গেল। 2 নাম্বার হলো, 1 নাম্বার কিল্লাতুল কালাম, 2 নাম্বারে কিল্লাতুত তাআম। ব্যাখ্যা আমি আরেকদিন করব। কম খাইতে হবে, বেশি খায়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। ওলিদের খাসলত হলো কম খাওয়া। কি করা? কম খাওয়া। এই ব্যাখ্যা আরেকদিন করব। 3 নাম্বারে কিল্লাতুল মানাম, কম ঘুমাইতে হবে। বেশি ঘুমাইলে মানুষ কোনদিন আল্লাহর ওলি হতে পারবে? ওলি মানে হলো আল্লাহ ঘুমায় না, যেই মানুষটা আল্লাহর মহব্বতে ঘুমায় না। পৃথিবীতে রাত্রে 4 ধরনের লোক ঘুমায় না। কয় ধরনের লোক? 4 ধরনের লোক ঘুমায় না। 1 নাম্বার সুর, এরা ঘুমায় না রাত্রে। কে ঘুমায় না? সুর সুরটা যারা আছে এরা রাত্রে ঘুমায় না। এরা নিয়ত কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই বাবা আরো 2 শ্রেণী আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এই 2 শ্রেণী আর এই 3 শ্রেণী
এরা এই তিনটার একটার নিয়ত ভালো না, এটা আমি আরেকদিন ব্যাখ্যা করবো। চতুর্থ নাম্বার একটা শ্রেণী আছে, এই মানুষগুলি ঘুমায় না, যারা তাহাজ্জুদের মধ্যে, তওবার মধ্যে, আমলের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিকির আজকারের মধ্যে, নবীর দুরূদের মধ্যে, নবীর গোলামি ইত্তেবার মধ্যে মশগুল হয়ে রাত কি রাত কাটায় দেয়। এই মানুষ তো ঘুমায় না, কিন্তু এর নিয়ত এত ভালো, সে কার জন্য ঘুমায় না? বাবাজিরা আমার, এই মানুষটা একদিন মালিকের নিকটবর্তী হইতে 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 মানুষটা আস্তে করে বান্দা থেকে তার বন্ধু হয়ে যায়, এই বন্ধুরা মালিকের ওলিউল্লাহ হয়ে যায়। বাবাজিরা আমার, সুতরাং আর বাকি তিন শ্রেণী যারা ঘুমায় না, এই তাদের একটারও নিয়ত ভালো না, কোন কাজের নিয়ত বুঝতে পারছেন? লুচ্চা যারা, সেও ঘুমায় না, তার চোখের ঘুম যে কই গেছে, এক বদ নেশায়, কোন নেশায়, ঠিক না বে ঠিক? এমনি চোখের ঘুম ধরে রাখতে পারেন না, কিন্তু মনের মধ্যে যদি কোন নেশা আসে, কই যে ঘুম যায়, ঠিক না বে ঠিক? এইভাবে তিন শ্রেণী আছে যাদের নিয়ত ভালো না। আরেক শ্রেণী আছে যাদের ঘুম হলো হারাম হয়ে গেছে, কার জন্য? আল্লাহর মহব্বতে। সেই মানুষের চোখে কোনো ঘুম নাই, এই মানুষটা আল্লাহর বেলায়েতের ওলি হয়ে যায়। এই মানুষটাকে মালিক তার বন্ধু বানায়া, মালিক তার জন্য পাগল পারা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহান ওই করতে তার কুদরতি দিদারের মধ্যে মিশায়। সুবহানাল্লাহ। সুতরাং বাপজিরা আমার, তাইলে আল্লাহ ওয়ালাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ঘুমায় না, কম ঘুমায়, ঠিক না বে ঠিক? তাইলে কিল্লাতুল মানাম, আল্লাহর ওলিদের স্বভাব হলো কম ঘুমানো। আরেকটা আল্লাহর ওলিদের স্বভাব আছে, সুবহানাল্লাহ, কিল্লাতুল মুআশারাতি মা'আল আওয়াম, তারা জনসংস্রব, অর্থাৎ বেশি বেশি সাধারণ মানুষের সঙ্গে মিশে না। কারণ সাধারণ মানুষের সঙ্গে মিশলে গল্প গুজব, আড্ডা ফাড্ডা, বেহুদা কথাবার্তা বিভিন্ন কিছু হয়, আর যত পারে গুনাহ হইতে থাকে জবান দিয়া। এই জন্য সে নীরবে নির্জনে বেশিরভাগ আল্লাহর দরবারে মানে যতটা সম্ভব জনসংস্রবকে কমায়া দিয়া এই টাইমটাকে আল্লাহর জিকিরে আজকারে মুরাকাম মুশাহাদায় এবং নীরবে নির্জনে আল্লাহর সাধনার মধ্যে কাটাইয়া দেয়। এই জনসংস্রব যারা কম করে এবং আল্লাহর সংস্রব, নবীর সংস্রবে, ওলিদের সংস্রবে আমলটা, এই টাইমটা, এই জীবনটা, এই হালাতটাকে মিশাইয়া দেয়, এই মানুষটা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, বন্ধু আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। সুতরাং বাপজিরা আমার, এই চারটা হালাত যে সকল বাবা মায়ের মধ্যে থাকবে, মানুষটা দুনিয়া থাকতে আল্লাহর বেলায়েতের ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি। তাই প্রথমটার ব্যাখ্যা করছি, পরবর্তীগুলির সময়ে নাই বিদায় মইতে গেলাম না। আল্লাহ যেন আমাদের সবগুলি কথা পালন করার তৌফিক দেন, সবাই বলি আমিন। এর মধ্যে একটার ব্যাখ্যা একটু করেছি এতক্ষণ, সেটা হলো কম কথা বলা। কি বলা? কম কথা বলা। এই জবান দিয়া দুনিয়ার এই বেহুদা কথাবার্তা এবং এই জবান থেকে গীবত, পরনিন্দা, মিথ্যা, চুগলখড়িতা সবকিছু পরিহার করে, তরক করে এটার মধ্যে নিয়ে আসবে জিকির, তওবা। যেটা গীবত করতো ওইটা হবে জিকিরের মধ্যে, যেটা মানুষের তুহমত দিত মানুষকে, ওই টাইমটা ওই কথাটি বাদ দিয়ে হবে আল্লাহর দরবারে মুরাকাম মুশাহাদা। এইভাবে হারাম সংস্রবগুলিকে ত্যাগ করে দিয়ে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে মশগুল করে দিয়ে, আল্লাহর জিকিরে আজকারে, তালিমে তওবায়, আল্লাহর প্রিয় নবীর দুরুদে মুরাকাম মুশাহাদায় মশগুল করে দিবে, এই মানুষটা দুনিয়ার থাকতে বেলায়েতের ওলি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা নসিব করে দেন। আমার বাপজিরা চক্ষুগুলি বন্ধ করে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন, আল্লাহর দরবারে পবিত্র জিকিরে মশগুল হয়ে যান। মনে মনে ডাক দিয়া কোন আল্লাহ, এই জবান দিয়ে দুনিয়ার বেহুদা কথাবার্তা, দুনিয়াবি বিভিন্ন খাসলত, এই জবান দিয়ে দুনিয়ার বিভিন্ন প্রকার চিন্তা, এই জবান দিয়ে দুনিয়ার বিভিন্ন প্রকার হারাম কাজ, হারাম কথাবার্তা, এই জবান দিয়ে বিভিন্ন প্রকার নাফরমানি, কত কিছু করলাম আল্লাহ, সব কিছুই মুহূর্তে তরক করার নিয়ত করলাম, তোমার জিকিরে মশগুল হয়ে গেলাম। আমার জবান রে তুমি হেদায়েতের দরজা ভিক্ষা দাও, জীবনের গুনাহ মাফ কইরা দাও, ইসলামের মাহফিলে আমারে তোমার ওলিউল্লাহ বানায়া দাও।
চক্ষুগুলি বন্ধ করে নিয়ত করেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেমলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জোর বিসমে জাতের জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ ইসলামাবাদের জমিনে বৈশা অল্প সময় এই মাহফিলে জবান পরিশুদ্ধির নিয়ত করে তোমার দরবারে জিকির করলাম আল্লাহ তাসকে লিসানের আশায় জবান পরিশুদ্ধির আশায় তাসকে নফুস আত্মার পরিশুদ্ধির আশায় তাসকে কলব পরিশুদ্ধির আশায় তোমার দরবারে তরিকতের নিসবত অনুযায়ী অল্প সময়ে জিকির করলাম আমরা জীবনের গুনাহ মাফ হইছে নে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হইয়া থাইকো না
রমজানের উসিলায় আমাদের দিকে তুমি দয়ার নজর দিয়া তাকাও আল্লাহ। ইসলামের মাহফিল দোষে জয়া যায়, আমরার জীবনের গুনাহ শেষ হইছে রে আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ হইছে, আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে। আল্লাহ গুনাহ রাইগা পারিনিও না, আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। সকলে বলেন আল্লাহ। ও মেহেরবান আল্লাহ, যেই নেমে হুজুর গাউসুল আজম জিকির করে তোমার দরবারে সারা জগতের বড় পীর হয়ে গেল আল্লাহ, ওই গাউসুল আজমের নিয়ম অনুযায়ী এক জরুরি জিকির করলাম, আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও। আমার বাবাজিরা তখন হুজুর গাউসুল আজমের তরিকার নিয়ম অনুযায়ী জিকির করলাম, এবার আমরা হযরত খাজা গরিব নওয়াজের তরিকার নিয়ম অনুযায়ী অল্প সময় আল্লাহর একটু ডাক দিব। চিশতিয়া তরিকার খাস ফয়েজ জন্য আল্লাহ আমাদেরকে দান করে দেন। একটু নিয়ত করে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলা আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তুই জরবি আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করে নে আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل وسلم وبارك عليه মেহেরবান আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হযরতে খাজা গরিব নওয়াজ সারা জগতের মধ্যে ভারতবর্ষে সুলতানুল হিন্দ হয়ে গেল আল্লাহ যার হাত ধরে 99 লক্ষ লোক মুসলমান হইল ওই খাজা গরিব নওয়াজের তওবার তো তরিকা অনুযায়ী জিকির করলাম তোমার দরবারে ভিক্ষা যায় আল্লাহ এই তরিকার ফয়েজ আমরা রে দান কইরা দাও আল্লাহ খাজা গরিব নওয়াজের তাওয়াজ্জু আমরা আজকার এই চিশতিয়া তরিকার এই জিকিরের মধ্যে দান কইরা দাও আল্লাহ এই ফয়েজ না দিয়া আমরা এই মাহফিল থেকে আলাদা করো না আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে আমরার সিনা সাব হইছে আমরার সিনা সাব হইছে দয়াল গাফুর রাহিম নাম তোমার আল্লাহ ও
সকলে বলেন আল্লাহ আল্লাহ ইসলামাবাদের মাহফিল থেকে ভিক্ষা চাই, কাজা গরিব নওয়াজের কাজ তাওয়াজ্জু না দিয়া আমরা এই মাহফিল থেকে আলাদা কইরো না। যতক্ষণ তুমি তরিকার ফয়েজ না দিবা আমরা ততক্ষণ বাড়িতে নিও না। আল্লাহ যেন কবুল করে নেন। এবার কাদরি ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহর দরবারে কয়েক মরতবা নফিস বাদের জিকির করে সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া ঈমানের কালেমা লইয়া রে আমার আল্লাহর দরবারে কয়েক মরতবা নফিস বাদের জিকিরের আশায় আমার আল্লাহর কাছে কয়েক মরতবা নফিস বাদের জিকিরের নিয়তে আমার আল্লাহর কাছে জিকিরে মশগুল হইয়া যায়। একটু নিয়ত করেন আমি আমার কালবের থেকে মুতাওয়াজ্জিহ আছে আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ তাআলার আরশে আজিমের থেকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে নফিস বাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ তো কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমাদের সকলের কালবে দান কইরা দেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه বাবজিরা রে পবিত্র এই ঐতিহাসিক ইসলামাবাদের জমিনে এই বাৎসরিক সালে সওয়াবের মাহফিল তো শেষ হইয়া যায় 17তম বাৎসরিক সালে সওয়াবের মাহফিলে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন বেলায়েতের দরজা নসিব করে দেন আমার আল্লাহ মাহফিল যারা এত সুন্দর করে সাজাইলো কোটি কোটি গুণ রহমত দিয়ে যেন তাদের জীবনকে সাজায় দেন আজকে যারা হাজির সকলের মকসুদ গুলি কবুল করে নেন আপনজন যারা কবরে দেশে কবর গুলি 8টি জান্নাতের বাগান বানায় দেন জিয়ারতের নিয়ত করে আমাদের সকলের আবেদন গুলি ফরিয়াদ গুলি কবুলিয়াতের আশায় মন ভরে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ 3 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ وقهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد درود شريف قولي اللهم صل على سيدنا محمد وآله وسلم اللهم صل على محمد وآله وسلم توبارك عليه استغفر شريف قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার বাবাজিরা পর্দার আড়ালের আমার মায়েরা যে যেখানে আছে আমার আল্লাহর দরবারে মাহফিলের বিদায় লগ্নে এই খাস দোয়ায় শরীক হইয়া যা কে কি চায় কার কি আবেদন সকল ফরিয়াদ নয়া আমার আল্লাহর দরবারে দোয়া করে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই
তওবা করি আল্লাহ, তওবা করি আল্লাহ। আল্লাহ জনাব লাল মিয়া সাহেবের পবিত্র আল্লাহ ওনার স্মরণে পবিত্র ইসলামে সওয়াবের মাহফিলে ইসলামের জমিনে বৈশা শাহী দরবারে হাত গুলি বিছায়া ভিক্ষা চায়। তামাম জীবনের যত গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ, মেহেরবান আল্লাহ। গুনার কারণে মরণের কষ্ট দিও না, দুনিয়ার আযাব গজবে আমরারে পালাইও না, আমরারে জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ। আল্লাহ গুনার দিকে নজর হইলে জীবনের প্রতি ভয় লাগে, এমন কোন রাত্র নাই, এমন কোন দিন নাই, দিন রাত্রির এমন কোন সময় নাই রে, যেই দিনে যেই রাত্রে যেই সময়ে তোমার দরবারে কোনো না কোনো গুনাহ হয় নাই আল্লাহ। এমন গুনাহগার হাত গুলি বিছাইলে তোমার একটু মায়া লাগে, তোমার একটু দয়া হইব গুনাহগার একটু মায়া লাগে আল্লাহ। এই মুনাজাত মঞ্জুর করছো, আজকে ইসলামের মাহফিল কবুল করছো, বড় আশা লয়া ভিক্ষা চাই আল্লাহ। আমল নামায় জিন্দিগির গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ। গুনার কারণে মরণের কষ্ট দিও না, সকলে বলেন গুনার কারণে রাগ হইয়া আমরা তোমার রহমত হইতে তাড়াইয়া দিও না আজকে তোমার কাছে গুনাহগার অপরাধী আল্লাহ, তোমার আসামি বান্দা তোমার কাছে এই গুনাহ ভরা হাত গুলি বিছায়া রাখছি। কাঙ্গালে তারা দিও না, সকলে ডাকতে আল্লাহ আল্লাহ। কাঙ্গালে তারা দিও না, তোমার ভিখারিরে বঞ্চিত কইরো না আল্লাহ। রহমতের ভিক্ষা না দিয়া কাঙ্গালদের হাতগুলি জমিনের দিকে নামাইয়া দিও না আল্লাহ। আমার বাবা গুলি আমিন আমিন করে কান্দে, পা গুলি কান্দে রে আল্লাহ। একটা আমার দয়ার নজর
বলিয়া তাকাও, তামাম জীবনের অপরাধ লইয়া তওবা করে আল্লাহ, তামাম জীবনের যত গুনাহ আজকার মাহফিলে তুমি মাফ কইরা দাও। গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। যত গুনাহ করছি মাহমুদ জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। ও মেহেরবান আল্লাহ, তোমার কুদরতের পায়ে পড়ি, দয়াল নবী জানের ওসিলায় এই মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, মা গো মা, ও মা, মা গো মা, কোন এতিম জানি হাত বিছায়া রাখছে, এতিমের সঙ্গে কবর হইতে দুঃখিনী মা হাতগুলি বিছায়া কাঁদছে। মা মা, তোমার এতিমের লোকে হাত বিছায়া রাখছো গো মা, কবরে কি প্রয়োজন গো মা? আল্লাহ, এই মনে ভিক্ষা চা, কার জানি দরদি বাবা ভিখারির মতো কবর থেকে হাত ঘুরি বিছাইয়া কবরে গড়া ঘুরে দেয়া কাঁদবে। সকলে বলে আল্লাহ, ভিক্ষা চাই যাদের দুঃখিনী মা নাই, ওই দুঃখিনী মায়ের রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দাও। মারে তুমি শান্তি কইরা দাও। বাবার কবরটার শান্তির বাগান বানায়া দাও। আমাদের যুগলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি জেঠা জেঠি মামা মামি ভাই বোন এ জায়গারে বাহালাও না
আল্লাহ ইসলামনগর ইসলামাবাদ সিমরের গ্রামবাসীরা এলাকাবাসীরা তাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত ভক্তবৃন্দ সকলের কবরে মোনাজাত হাদিয়া করে দেন। জানাব লাল মিয়া সাহেব ওনার সহধর্মিনী বংশধর যারা দুনিয়ায় না ওনাদের সকলের কবরে কবরে মোনাজাত হাদিয়া করে দেন। সকলের কবর গুলি আটটা জান্নাতের বাগান বানায় দাও। কবরে কোনো আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মোনাজাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত আসওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন तमाम আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতরা শরীফে খাড়া সোনা গান্দা পুরকুল দরবারে আপনার সকল ওলি গণের পাক রূহে পৌঁছায় দেন। तमाम বিশ্ব সকল ওলিদের রূহানিতে পৌঁছায় দেন। সকলের কাজ তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলম জিন্দা কইরা দেন আল্লাহ। আমার বাবারা মায়েরা যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান কইরা দেন। মুসিবতে যারা আছে উদ্ধার কইরা দেন আল্লাহ। এমন মানুষ নাই কোন না কোন ব্যামারে না সকলের ব্যামার গুলি সেবা কইরা দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণ হালাতে আছে ঋণ পরিশোধের তৌফিক করে দেন। বেমার হালাতে যারা আছে সকলের ব্যাপারে সেবা করে দেন আল্লাহ। আমার বাবাজি শাহ আলম মিয়া বড় অসুস্থ স্ট্রোকের রোগী রে আল্লাহ। আর আমার বাবারা মায়েরা অনেক অসুস্থ আল্লাহ। আল্লাহ ওদের পীর আব্বাজান বড় অসুস্থ, ভাই বোন মুরিদ মুত্তাকিনের মধ্যে অনেক অসুস্থ, দেশে বিদেশে আল্লাহ সকলকে দোয়া রহমতের শামিল করে দেন। সকলের বেমার গুলি শেফা করে দেন। কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আমার মা গুলিরে জমানের তাপসী বানায় দেন, যুগের রাবিয়া মুসলিম বানায় দেন আল্লাহ। আমল নামা মা ফাতিমার নূর দিয়ে গুলজার করে দেন। আমার বাবাজি গুলির এই জমানার ওলি বানায় দেন আল্লাহ। আল্লাহ সকলের পক্ষেই মুনাজাত কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ আশেকটা বিদেশের জমিনে ভালো চাকরি নকরি নাই আল্লাহ, প্রতি বছর মাহফিলে থাকতো এবার তো নাই আল্লাহ। আল্লাহ তার একটা ভালো চাকরি নকরির সুব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই অসহায় পরিবারটার জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহ তার একটা ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাসুকটার আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ মাসুকটার ভালো একটা চাকরি নকরির সুব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ শিখের ব্যবসা বাণিজ্য গরুগুলি মারা যায় আল্লাহ, মেয়েটা অসুস্থ এটা ছেলে মারা গেছে আল্লাহ, কেমনে সহ্য করে রে আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ তার ব্যবসার মধ্যে বড় উন্নতি চাইলে দাও আল্লাহ। গরু বছরের না মরে এমন রহমত তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ মেয়েটা বড় অসুস্থ, বাবা মেয়ের জন্য দোয়া চাই রে আল্লাহ। তুমি যদি সেবা না করো পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহ। আমার নবীর খাতিরে তুমি সেবা করে দাও আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই এই পরিবারের উপরে খাস রহমত ডাইলা দেন। তার সন্তানটা আল্লাহ কবর দেশে আল্লাহ জান্নাতের পাখি বানায় দিও আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই এই পরিবারের উপরে মদিনার রহমত ডাইলা দাও আল্লাহ। আল্লাহ রবিউলটা বিদেশে যাওয়ার জন্য আল্লাহ কাগজপত্র জমা দিয়েছে, বারংবার আশ্বাস দেয়, ভিক্ষা চায় আল্লাহ। আল্লাহ তার নামের উপরে ভিসাপত্রের ফায়সালা করে দেন আল্লাহ। ভিসাপত্রের ফায়সালা করে দেন আল্লাহ। আল্লাহ এই পরিবারটার দিকে দয়ার নজরে তাকান আল্লাহ। এই পরিবারটার দিকে রহমত ঢাইলা দেন আল্লাহ। আল্লাহ পরিবারটার রহমত ঢাইলা দেন আল্লাহ। এদের সকলে ভাই বোন সকলকে খাস রহমত দিয়া আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা
মায়েরা যার যত আবেদন নিয়ে হাত বিছায় রাখছে সকলকে আজকের মুনাজাতে কবুল আর মঞ্জুর করে কাউর আজকে নিরাশ করে দিয়েন না আল্লাহ যার যত হাজত পূরণ করে দেন আল্লাহ আল্লাহ সামনে পুরকুল দরবারের বাৎসরিক মাহফিল আসতে আছে ইন্তজাম বিল খায়ের করে দেন আল্লাহ দরবার মাদ্রাসার যাবতীয় কাজ তুই পূরণ কইরা দাও আল্লাহ সর্বযুগানের ফায়সালা করে দাও আল্লাহ জালিমের জুলুমি মুনাফিকের শত্রুদের শত্রুতামি থেকে দরবার আমাদের সকলকে বাঁচায় রাখেন আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই যত ভক্তবৃন্দ দেশে বিদেশে সকলকে দোয়া ও রহমতের শামিল করে দেন কে কি চায় কার কি হাজত পূরণ করে দেন আল্লাহ আল্লাহ জনাব আব্দুল কাদের সাহেব আহমদ মামুন সাহেব ওনাদের সকল কাজকে সফল করে দেন আল্লাহ যে কাজ চলছে আল্লাহ সফল করে দেন আল্লাহ সকল বিপদ আপদ থেকে ওনাদের আমাদের সকলকে বাঁচায় রেখে আল্লাহ ভিক্ষা চাই এই আল্লাহ এই মুনাজাতে আল্লাহ আশিক মাশিকের নানা নানি দাদা দাদি বংশধর যে যেখানে আল্লাহ আল্লাহ চাচা চাচিরা হাল আওলাদেরা বংশধরা সকলকে আপনার হাতে সুপর্দ করে দিন আল্লাহ গোটা পরিবার পরিজনকে আপনার হাতে আমানত করে দিলাম খালা খারুদেরকে আমানত করে দিলাম এই মাহফিলের সকলকে আপনার রহমতের করে সুপর্দ করে দিলাম আল্লাহ আমাদের মা বাবা বংশধর সকলের উপরে খাস রহমত ডাইলা দিন আমাদের উপরে জান মাল আওলাদ ইমান খ্যাতি রিজিকে সর্বহালাতে আমাদেরকে আপনি হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম বারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ